গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল আওয়ার টাইম স্টোরি। অনেক দিন পর, প্রায় 7-8 দিন পর গ্যাসের ডেলিভারি হয়েছে, রান্না শুরু হয়েছে। আর মানে কদিন যে কিভাবে কাটালাম, মানে কি কি খেলাম আর কি খেলাম না সারাদিন, কি বলবো। আর কোনো রকমের সোনাইয়ের খাবারটা ঠিকঠাক ওকে দিয়েছি, বাকি তো সারাদিন কিভাবে থাকলাম। ওই যাই হোক, চলো, ওই কখনো কখনো ছাতু মুড়ি, কখনো কখনো রাতের বেলা রুটি এনে খাওয়া, করে পাউরুটি নিয়ে আসা, আর সেটা খাওয়া, পরের দিন খাওয়া, এইভাবে চলেছে। ফাইনালি গ্যাস এসেছে, রান্না বান্না শুরু হয়েছে, পুজো পুজো অ্যাটমসফিয়ার চারিদিকে শুরু হয়ে গেছে। যদিও বা মাঝে মধ্যে বৃষ্টি আসছে, মেঘলা আকাশ, কিন্তু মাঝে মধ্যে সুন্দর নীল আকাশ, তার মধ্যে সাদা মেঘ ঘুরে বেড়াচ্ছে, এগুলোও দেখা যাচ্ছে। আর গণেশ চতুর্থী চলে গেছে, বিশ্বকর্মা পুজো হয়ে গেছে, আজকে হলো মহালয়া। লাগছে, দেখো পুজো চলে এসেছে। তো একটা র্যালি গেল, সকালবেলায় সমস্ত কাজকর্ম হয়ে গেছে, মোটামুটি সমস্ত কাজকর্ম হয়ে গেছে। এখন ব্রেকফাস্ট পর্ব চলছে, ওই যে সোনাই থালা বাজাচ্ছে। আজকে একটু বিকেলবেলায় বেরোবো, বাড়িতে যাব, সোনাইকে রেখে তারপরে একটু কেনাকাটা করতে বেরোতে হবে। ব্লাউজ চেঞ্জ করবার আছে আমার, সেটা করব। তারপরে বাড়িতে সোনাইকে অনেকে জামা দিয়ে গেছে পুজোর, আমার আত্মীয় স্বজনরা, আর সেই জামাগুলো কালেক্ট করতে হবে। আমাকে মাসি যে শাড়ি দিয়েছে, সেই শাড়িটা ফলস পিকো করতে দিয়েছিলাম ওখানে, তো সেটা কালেক্ট করব। তারপরে একটা ব্লাউজ বানাতে দিয়েছি, সেটা নেব। এই সমস্ত কাজকর্ম রয়েছে। বাড়িতে যাব এবং বাইরে একটু টুকটাকি কেনাকাটা করতে বেরোবো। সঙ্গে থাকো, দেখতে থাকো, আশা করি ভালো লাগবে। গ্যাস ফাইনালি এসেছে, রান্না বান্না হচ্ছে। কুমড়োর তরকারি, আলুর বড়া, এখানে হবে ফ্রাইড রাইস। সকালবেলায় ব্রেকফাস্ট হয়ে গেছে। এইটা ডেলিভারি এলো। এই যে তাকাও, এই যে এসব কি হচ্ছে? এই ব্যস্ততার মাঝে ব্লগ করা সম্ভব নয় সবসময়। এখন লাঞ্চের টাইম, এখন আমরা লাঞ্চ করে নেবো, দেরি হয়ে যাচ্ছে, বেরোতে হবে। এই যে আজকে হয়েছে ফ্রাইড রাইস, আলুর বড়া, কুমড়োর তরকারি, বাটা মাছ ভাজা, এটা ডিমের তরকারি, মাছের ঝাল মতো, শাক, এটা সোনাইয়ের শিঙি মাছ ভাজা,
আর এই যে উচ্ছালে চচ্চড়ি রয়েছে একটু। তাই এই হচ্ছে আজকে আমাদের লাঞ্চ। খাওয়াতে ফ্রাইড রাইস ভেবে নেবো, তারপরে খাবো। সোনাইকেও খাওয়াতে। হ্যাঁ, তুমি আজ ফ্রাইড রাইস খাবে তো? প্রিয়, এই যে এইটা নিয়ে খেলছে। ও খেলতে ব্যস্ত, তাকাচ্ছেও না। চলো, এবার আমরা রেডি হয়ে গেছি, বেরোবো। অনেক দেরি হয়ে গেল, বিভিন্ন কাজকর্ম সারতে সোনাইয়ের ট্যান্ট্রাম সহ্য করতে সেগুলো মানে কি বলবো। আর যাই হোক, সংসারের অনেক কাজকর্ম থাকে। বেলা হয়ে গেছে, বাড়িতে যাব, সোনাইকে রাখবো, তারপরে কখন কি শপিংয়ে বেরোবো জানি না। যাই, এখন আপাতত বেরোই। খাবার দাবার কিছু বাড়ির জন্য নিয়ে যাচ্ছি, কিন্তু নষ্ট না হয়ে যায়। ঠিক আছে, চলো বেরোই। এটাও খুব সুন্দর হয়েছে। তোমায় এসেছি বাবা, এদেরই তো বাজার বল। ও বাবা, কাকে বলছি, এও তো দিয়েছে, তো দিদিও টাকা দিয়েছে, ভাবো একবার। এই যে ঠিক আছে, কারণ আমরা তো এই জামাগুলো দেখছি। আজকে এসে বেশি আলোকিত দেখাচ্ছে না, যেহেতু পুজো আছে। একটা মামামের জন্য নিয়ে নিলে হয়। এই যে ঠাকুরের ভোগ আছে, খিচুড়ি, পোলাও, আলুর দম, খিচুড়ি, পোলাও, আলুর দম, চাটনি, আজকে হলো মহালয়া, অমাবস্যা। তো মা তারার পুজোর ভোগের প্রসাদটা, মা তারার ভোগের প্রসাদটা তো এই যে এটা নীলু দ্বারা দিয়েছে, দেখো। এই যে এটা নীলু দ্বারা দিয়েছে, আর এটা সুজু কাকুরা দিয়েছে। এই কি রিংটা আমাকে বৌদি দিয়ে গেছে, বুঝলে। দেখো কি কি কেনা হবে, দেখো। এই যে এটা একটা নেওয়া হয়েছে, শীতের কথা মাথায় রেখেই নিয়েছি। খুব সুন্দর হয়েছে, একটা গোলাপি একটা ভালো হয়েছে, ভালো লাগছে। স্কার্ট পরতে পারে। এটা তনুর জন্য নিয়েছি, খুব সুন্দর হয়েছে, এটাই ভালো হয়েছে। এই যে এটা একটা নিলাম, সবই শীতের কথা মাথায় রেখে নিয়েছি, যে শীতের সময় সব পরতে পারবে। ঠান্ডা তো পড়বে 2 দিন পরেই। হ্যাঁ, ও এই যে বাহ, ছোট্ট ব্যাগ, ছোট্ট চশমা, ছোট্ট ব্যাগ, ছোট্ট চশমা, আর এই যে ব্রেসলেট আছে, আর এই যে হার আছে। কে করবে? এই যে এইদিকে এটা কেমন হয়েছে? ভালো হয়েছে, মাথা ফেটে যাবে। এটা আমার জন্য নিলাম, আরে একটা ফগ নেওয়া হয়েছে, আর ব্লেন্ডার নেওয়া হয়েছে। দুর্গাপুজো একদম শুরু হয়ে গেছে সব জায়গায়। ওই যে ঠাকুর এসে গেছে।
30 K diamond jewelry purchase. এখানে তো এই বাড়িতে তো অনেকক্ষণ আগেই চলে এসেছি, বেশ কয়েক ঘন্টা হয়ে গেছে, কিন্তু এসে ব্লগ করার হয়নি, কারণ বিভিন্ন কাজকর্ম থাকে। প্যাকিং যেগুলো করে নিয়ে গিয়েছিলাম সেগুলো এসে আনপ্যাক করা, অনেক কাজকর্মই থাকে। তো এখন ডিনার টাইম হয়ে গেছে, মা খাবার পাঠিয়ে দিয়েছে, তো সেই খাবারই এখন খাবো আমরা। চলো দেখাই কি কি আছে। এই যে মা রুটি করে দিয়েছে, ডিমের তরকারি আর মাংস ছিল কিছুটা, সেই মাংসও দিয়ে দিয়েছে, আর এই যে মিষ্টি। চলো এগুলোই এখন খাবো। পুজোর কী কী কেনাকাটা হচ্ছে, কে কী দিচ্ছে সব পরে দেখিয়ে দেবো। তো চলো, একদমই টাইম হচ্ছে না মানে ঠিকঠাকভাবে ব্লগ করবার বা ভিডিও এডিট করবার, তাই একটু এলোমেলোভাবে সব ব্লগিংটা হচ্ছে। যাই হোক, পরে পুজোর শপিং দেখিয়ে দেবো। এই ফুটবলটা মা সোনাইকে কিনে দিয়েছে, এটাকে নিয়ে এসেছি, এখানেও খেলবে। অনলাইন অনেক কিছু অর্ডার করেছিলাম, সেইগুলো ডেলিভারি হয়েছে, তো সেগুলো আনবক্সিং করে দেখাবো। নিজেকেও চেক করে দেখে নিতে হবে যে সব কিছু ঠিকঠাক আছে নাকি। অনলাইনে অনেক কিছুই আনিয়েছি, এগুলো সব দেখিয়ে দেবো পরে।